ওই রক্ষক। সালাম স্যার। আসসালামুকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা। এই মারজু, এদিকে আসো। আমি যদি ভুল না করি তুমি কি আমাকে আঙ্কেল বলে সম্বোধন করলা? অবশ্যই, আমি আপনার আঙ্কেল বলে সালাম দিছি, আপনি আমারে ভাতিজা বলে উত্তর দিছেন। আমি তোমার কোন জন্মের চাচা? তুমি তো আমার সবসময় ভাই করে ডাকতা, আজকে তুমি আমার আঙ্কেল কেন বললা? আমি তোমার কিসের আঙ্কেল? তুমি তো আমার সবসময় ভাই করে ডাকতা। আপনার মতো বয়স্ক মুরব্বী একজন মানুষকে আমি জিন্দেগিতেও ভাই বলে ডাকি নাই, সবসময় হারুন সাহেব বলে ডাকছি। ওই মেয়ে বয়স্ক মানুষ তুমি কারে কইলা? আমি এখনো ডেইলি 100 টাকা পুশ আপ দেই, এখনো ফুটবল খেলতে গেলে 90 মিনিট ফুটবল খেলি। আমার কি শরীরে এনার্জি কম আছে? আপনি মনে হয় নিজেরে নিজে দেখেন না, আয়না দেখেন না। আপনি আয়না দেখেন, আপনার কেমন লাগে বুঝবেন তো। আয়না আমার দেহন লাগবে না, আয়না তুমিই দেখো। আচ্ছা চাচা এত উত্তেজিত কেন? কি হয়েছে মাজরুল? চাচা? কিসের চাচা? আমি তোমার কোন জন্মের চাচা? আহা, যার বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকে, আমাদের মতো নববিবাহিতরা তাকে কি বলবে? ভাই বলবে? তাকে তো আঙ্কেল বা চাচাই বলবে। রবি ভাই, সেদিন রিস্ক নেওয়ার সময় আপনি কইলেন আমার মেয়ে মানে আপনার মেয়ে। বলছিলাম নাকি? কই মনে নাই। মনে থাকবো কেমনে? রিস্ক নেওয়ার সময় আপনারা যেগুলো বলেন সেগুলো পরে আপনারা সব ভুলে যান। ওরে বাবা। বাবা কি? বাবা কে? আপনি শুধু বাবা না, বাবারও অনেক উপরে। পিতা, পিতা না পিতামহ, প্রপিতামহ, প্রো 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 আরো প্রপিতামহ। তোমরা এগুলা কি কইতাছো? সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে, আমার মাথা ঘুরাইতেছে। তুমি করে বন্ধু বান্ধব ভাই ব্রাদার মনে করে আমি ভুল করছি। তোমরা যে ভাড়াটিয়া, তোমাদের সাথে বাড়িওয়ালার মতো আচরণ করার দরকার ছিল। আল্লাহ, আমার মাথা ঘুরাইতেছে। এই চাচাকে ধর, ধর। আপু, আপু প্লিজ তুমি রবি চাচাকে ভাইয়া বলে ডাকবা। হ্যাঁ ডাকবো তো, বললাম তো। তার সাথে একটু ভালো মতো কথা বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভুলেও তার কথাটা বলবা না। কেন? কথা বলে কি প্রবলেম? তুমি কি চাও একটা মানুষ মরে যাবে সেটা মনে করে সে আবার এখানে কান্নাকাটি করুক? লোকটা বাঁচবে না বেশি দিন। আচ্ছা 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 ঠিক আছে, বলবো না। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। মানে আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার শরীর ভালো এখন? হ্যাঁ, আমার শরীর ভালো, আমার মন ভালো। জানেন, আমি আপনাকে নিয়ে একটা কবিতা লিখে ফেলেছি। আমাকে নিয়ে আপনি কবিতা লিখেছেন? হ্যাঁ, আমি আপনাকে নিয়ে কবিতা লিখেছি। আমার সমস্ত ফিলিংস দিয়ে, আমার ভিতরের অনুভূতি দিয়ে, আমার সমস্ত ভালোবাসা দিয়ে উজাড় করে আমি আপনার জন্যই কবিতাটা লিখেছি। আরে বাহ! আমি কি আপনাকে কবিতাটা শোনাতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার কবিতার নাম হচ্ছে ইচ্ছে। ইচ্ছে? ইচ্ছে করে ডুবতে, আবার ইচ্ছে করে ভাসতে, ইচ্ছেরও কি ইচ্ছে করে আমার মতো মিশতে। ইচ্ছে হলে হতেই পারে ইচ্ছে মতো হওয়া, ইচ্ছেরও কি আমার মতো আনন্দটাই চাওয়া। ওয়াও, আপনি নিজে লিখেছেন এই কবিতা? আমি নিজে লিখেছি, আমার সমস্ত অনুভূতি দিয়ে লিখেছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে লিখেছি, আমি হৃদয় উজাড় করে লিখেছি। ব্যাপার হচ্ছে কি, আপনার কি ভালো লেগেছে? খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। ও, আমার যে কি ভালো লাগছে। এখন ইচ্ছের কি আমার অনুভূতির কথা ইচ্ছে বুঝতে পারছে? সেটা তো ইচ্ছেকেই জিজ্ঞেস করতে হবে ভাইয়া। ইচ্ছে জিজ্ঞেস করুক, ইচ্ছে জিজ্ঞেস করুক তার ভিতরে কি কাজ করছে, তার ভিতরে কি অনুভূতি কাজ করছে, একটু প্রকাশ করুক ইচ্ছে। আচ্ছা রাফি, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, কি যে ভালো হয়েছে না কবিতা, থ্যাংক ইউ সো মাচ, খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি ইচ্ছেটার জন্য, ইচ্ছে জানার জন্য অপেক্ষায় থাকলাম। আসছি। হ্যাঁ, বাই। তোর প্রায় বেড়ে গেল, যা বাচ্চা এগিয়ে দিয়ে যা।